আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা প্রবাসী আছি, আর এই প্রবাসীদের কদর কোথায় থাকে জানেন? যখন আমরা মাস শেষে বেতন পাই। বেতনের টাকাটা যখন আমাদের কাছে থাকে, মানে একজন মানুষের কাছে যখন টাকা থাকে তখনই তাদের কদর থাকে, মানে তাদের দাম থাকে, ভ্যালু থাকে। সেটা প্রবাসীদের জন্য একটু বেশি, কারণ সবাই অনেক আশা করে, প্রত্যাশা করে যে প্রবাস থেকে আসবে, আমার জন্য এটা নিয়ে আসুক বা আমার জন্য এটা পাঠিয়ে দিক, দামি দামি জিনিস বা যাই দিক না কেন। এক একজনের পরিবারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাদের ডিমান্ড থাকে। আর টাকা পয়সা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষই থাকে যে উপকার করার পর সেটা মনে রাখে, বেশিরভাগ মানুষগুলোই ভুলে যায়। আপনি যদি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আদার্স যে আপনার লোকজন আছে, পরিবার বলেন, তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে দেখবেন কি তাদের টাকা ধার দেন, দেখবেন কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনার কাছে টাকা আছে দেখে তাদের উপকারের, মানে তাদের যখন দরকার তখন আপনি উপকার করেছেন দেখে আপনার কাছে যে অ্যাভেলেবল টাকা, আপনি যে অনেক টাকা পয়সার মালিক এটা কিন্তু নয়, বা আপনি তার জন্য টাকা নিয়েও বসেছিলেন না। তারপরেও তার সমস্যাটা দেখে হয়তো বা আপনার ভালো লাগে নাই, যার কারণে আপনি তাকে হেল্প করার জন্য, তার উপকার করার জন্য, তার ওই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি হয়তো বা তাকে ধার দিয়েছেন। কিন্তু সেই ধার পাওয়ার পর সে যে আপনার টাকাটা আপনার প্রয়োজনের সময় রিটার্ন দিবে, বা আপনাকে যে সে বলবে যে আমার এই সমস্যা, আমি এখন দিতে পারতেছি না, আমি কিছুদিন পরে দেব, বেশিরভাগ লোকই এগুলো করে না। সো আপনারা কাউকেই টাকা ধার দিবেন না। আর সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আমাদের সাথে অনেকেরই পরিচয় হয়, বন্ধুত্ব হয়, তখন তার সাথে আমরা না দেখে, না চলাফেরা করে, তার সম্পর্কে না জেনে, তার কোনো সমস্যা শুনে হয়তোবা তাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমরা তাকে টাকা দিয়ে সাহায্য করি, কিন্তু পরবর্তীতে সে উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম অনেকেই পার্টনার দেবো দেখে পার্টনার নিবে তার বিজনেসে, এরকম কথা বলেও অনেকের কাছ থেকে টাকা নেয়, বা তার বিজনেসে ইনভেস্ট করতে বলে, তাকে অনেক রিটার্ন দেবে, মানে খুব বেশি, মানে 1 লাখ টাকা দিলে তাকে অনেক বেশি সেই টাকার থেকে লাভ দেবে বলে তার কাছ থেকে টাকা নেয়। এই যে বেশি লোভের আশায় প্রবাসীরা থেকে শুরু করে দেশের মানুষজনও অনেক প্রবলেম ফেস করি, এবং কি আমরা আমাদের টাকাটাকেই, মানে আমাদের আসল টাকাটাকেই আমরা খুঁয়ে দেই, আর লাভের কথা তো দূরের কথা। সো আপনি কারোর সাথে লেনদেন করলে, আপনার কষ্টের টাকায় অন্যের কাছে ইনভেস্ট করলে সেই টাকা কখনোই আপনি রিটার্ন পাবেন না, বা সেই বিজনেস কখনোই সফলতা পাবে না। আপনার কষ্টের টাকা আপনি কারোর সাথে পার্টনারশিপে যেতে পারেন বা তার সাথে বিজনেস করতে পারেন, কিন্তু আপনাকেও সেখানে ইনভলভ থাকতে হবে। আপনার টাকাটা কোথায় খরচ হচ্ছে, কোন খাতে যাচ্ছে, এগুলো আপনার জানতে হবে। এই কারণে প্রবাস থেকে কারোর সাথে শেয়ারে বা কারো কাছে ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন, এবং টাকা ধার দেওয়া থেকেও বিরত থাকবেন। কাউকেই না, ধার দিবেনই না। যদি কাউকে কিছু টাকা দেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেটা ভেবে দিবেন যে এই টাকাটা আমি আর পাবো না, ফি সাবিলিল্লাহ, এরকম করেই টাকাটা দিতে হবে। তা না হলে দিন শেষে আপনার এক্সপেকটেশন থাকবে, আপনার প্রত্যাশা থাকবে, আপনি অনেক হতাশায় থাকবেন, আপনার অনেক খারাপ লাগবে। এই লং টাইম, মানে প্রবাস জীবনের লং জার্নি থেকে এইসব এক্সপিরিয়েন্স নিজের থেকে প্লাস অন্যদের কাছ থেকে শুনে, এইসব এক্সপিরিয়েন্স দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার চ্যানেলের বেশিরভাগ মানুষই প্রবাসী বা প্রবাসে যেতে চান। সো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা টাকা ধার দেনা থেকে বা কারো কাছে না জেনে না বুঝে ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন। দেখবেন যে দিন শেষে একটু মানসিক শান্তি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।